স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা আকাশে কবুল হয়েছে, এটা আমার স্লোগান ছিল না, এটা আকাশে কবুল হয়েছে ইনশাল্লাহ। আমি মনে করি কোরআন, বাংলাদেশের 700 নদী আছে, কোরআন নিজেই তো এক অনন্ত নদী। আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, হে আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের ঝর্ণা ধারা, আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি। এই দেশের 20 লক্ষ আলেম যদি 100 জন করে কোরআন শিক্ষা দেয়, 20 কোটি মানুষের কোরআন শিক্ষা হয়ে যায়। কয়দিন লাগবে? 3 মাস, 6 মাস। প্রিয় ভাইয়েরা, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশের কারাগারে 4 বছর ছিলেন, 4 বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলেম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না। আমি জেলখানায় প্রচুর কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না, কোরআন ছাড়া আলেমরা বিশ্ব নেতৃত্ব পেতে পারে না, কোরআন ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না, কোরআন লাগে। যারা কোটার জন্য আন্দোলন করলো, আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন। আমরা তো ছিলাম। এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত 70-80 বছর ইনশাআল্লাহ। সবলরা হবে দুর্বল, দুর্বলরা থাকবে কি সবল। অনেক শক্তিশালী আন্দোলন উঠবে, ষড়যন্ত্র উঠবে, রেজাল্ট জিরো। আকাশের অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে। আমি হকের বোম্বিং করি, বাতিলের স্থাপনার উপরে ফায়াদ মাগহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফায়জা হুয়া জাহিদ, দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসৃয়মান, সেটা হয়ে যায় নস্বাত ধুলিসাৎ। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি, মনে করো না যে তোমরা সবল, তোমরা দুর্বল। আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান। আমি প্রত্যেকটা বক্তৃতা একটা কথা বলি, আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি, মুরব্বীরা আছেন, সেই 40 বছর আগের এই রহমতের ফলগু ধারা, বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি, আমি বৃষ্টি দেব, আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে। 3টি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে। কয়টি জিনিস? 3টি জিনিস। 1, ইসলাম। আপনাদের কি ইসলামী কথা? ইসলামই ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ। প্রমাণ চান? মাহফিলের জনস্রোত দেখবেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ ওলামা জনতা। এখন জনতা ওলামার হাতে থাকবে, জনতা হবে ছাত্র, ওলামা হবে মুআল্লিম। এটা ফরজ। গোটা জাতি গোষ্ঠী কোনো না কোনো আলেমের ছাত্র হইতে হবে। এই জাতির 10,000, 5,000, 1 লাখ, 500, 700 যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবেন ইনশাআল্লাহ। আও আলিমুন ও মুতাআল্লিমুন। দুনিয়া সব অভিশপ্ত, 4টা জিনিস অভিশাপ মুক্ত, আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো, আর অভিশাপ মুক্ত হলো আলেম, আলেমের ছাত্র। এই যে আলেম আর জনতা, এটা নবীওয়ালা স্লোগান। কিন্তু আন আতু ইলাইয়া ইবাদাল্লাহ, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দাদেরকে তোরা কি করবি ফেরাউন, আমার কাছে দে, আমি নবী, আমার কাছে দে। এখন নবীরা নাই, নবীদের ওয়ারিসরা আলেমরা আছে, আলেমদের কাছে আসবা। কোন নেতা গোলামের জাত, গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না ইনশাআল্লাহ। কোন গোলামের কাছে আমরা এই জাতিকে দেব না। আর ইউরোপের গোলামি করবা, ওই যে পশ্চিমাদের গোলামি করবা, পার্শ্ববর্তী দেশের দালালি গোলামি করবা, গোলামরাই সর্বনাশ করেছে আমাদের। গোলামি মে নাকামাতি হাশামশিরি নতদবিরি জুহো যাওকে ইয়াকি পয়দা তুকাট জাতি হাজিনজিরি। ইকবাল বলেন যে গোলামির মধ্যে না কোনো তদবির কাজে আসে, না কোনো তলোয়ার কাজে আসে। সিরাজউদ্দৌলার তলোয়ার কাজে আসেনি, গোলামি মনোবৃত্তির মীর জাফরদের কারণে তলোয়ার কাজে আসেনি।
কোন তদবিরও কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে, গোলামী মনোবৃত্তির নেতৃবৃন্দের কারণে সবকিছু ভেস্তে গেছে আমাদের। জুহ জওকে একই পায়দা, আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ, আমরা হার না মানার জাতি। আকাশকে সাথে পেয়েছি, আকাশের সাদিত্যের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার। বুড়ো খমিনির মতো বুড়ো এখানেও আছে, আমরা সবাই খমিনি। এখন এক একজন খমিনি লেগে দেখো, সামলাইতে পারবা না। এমনি দেখবা হুজুর একটা যায়, মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে, লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে। লাগো না, হুজুরের সাথে লাগাইও না। হুজুর তো এখন শতাব্দী হুজুরদের, আলেমের জালেমের দিন শেষ, হুজুরের বাংলাদেশ, আলেমের বাংলাদেশ। জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। শুনে রাখ সারা পৃথিবীর গ্লোবাল পলিটিশিয়ান যারা, শুনে রাখ আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ 7 মহাদেশ নেবো এবার।